আমি একবার একটা নদীর পাড়ে দিয়া যাচ্ছিলাম। একটা নদীর পাড়ে দিয়া যাওয়ার সময় কঠিন বৃষ্টি ঝড়ঝড়িত ভাবে পড়তেছে। যখন আমি ওই কবরের পাড়ে দিয়া যাচ্ছি, আমি কবরের পাড়ে দিয়া যাইতে যাইতে হঠাৎ করে আমি শুনতে পাইলাম একটা কবর থেকে আওয়াজ আসতেছে, পানি পানি পানি। যখন আওয়াজ আসে আমি আমার মাওলারে বললাম, মাওলা এত বৃষ্টি হচ্ছে, এই কবরে কি একটু পানি দেয় না? বান্দা কেন পানি পানি ডাকে? এ ভাই গভীর মনোযোগ নিয়ে বস। পানি পানি জোরে করে যখন কান্দে, আল্লাহর বান্দা দেখতেছে অঝোরদারে বৃষ্টি, কঠিন বৃষ্টি পড়তেছে। আল্লাহর বান্দা পানির জন্য কবর থেকে ডাকতেছে। এ ভাই যখন পানির জন্য কান্দে, এবার আল্লাহর বান্দা হযরত আবু মুহাম্মদ রুয়াইম উনি সেজদার মধ্যে বৃষ্টির মধ্যে পড়ে গেলেন। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আপনার কাছে সেজদায় পড়ে গেলাম, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। ও আল্লাহ, এই কবরবাসীটা যে পানি পানি করে কান্দে, বর্তমানে তার অবস্থা কবরে কেমন আমি আবু মুহাম্মদ একবার দেখতাম চাই। জোরে কইতেন আমি আবু মুহাম্মদ একবার দেখতে চাই। আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবে রে বন্ধু রে। এবার ওই পাগলা সেজদায় গেছে, হঠাৎ করে দেখতাছে একটা কবরের মধ্যে একটা বান্দা আগুনের মধ্যে পুড়তাছে আর পানি পানি করে ডাকতেছে, জবান খুলে ধরে নাউজুবিল্লাহ। আজকে বৃষ্টি নাই, আল্লাহ খুশি নাই। বলে হুজুর আছে কিভাবে? এই এলাকার আজকে উলুমুরিয়ার জমিনে মাহফিল, এলাকার মুরব্বীরা, এলাকার ভাই বাবারা অনেকে অনেকের সানা সানকে দাওয়াত দিছে, আরে আমাদের এলাকায় মাহফিল আছে, গুরুবা আসো আমাদের এলাকায় মাহফিল, তোমার দাওয়াত করা হইল। আসলে সে চাইলে তারা দাওয়াত করার কারণে আসে নাই, আমার আল্লাহ তারারে আনাইছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে। একটা শুনলাম আমার আল্লাহ বৃষ্টি প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ খুশি হইলে 2 নাম্বার কাজটা কি করে? আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়া কই, উম্মত, আমার আল্লাহ যদি 2 নাম্বারে খুশি হইয়া যায়, আমার আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান জবান খুলে ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। বাবানো ও আমার উলুমুরিয়া দরবারের ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরা সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ পাক 3 নম্বরে কোন কাজটা করে? আমার নবী ডাক দিয়া কয়, তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে। ও নবী গো, আমার আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। তাইলে এই এলাকার জমিনের মধ্যে এত মেহমান অতিথি আগমন করছে, আমার আল্লাহ উলুমুরিয়াবাসীর প্রতি বড় খুশি হইয়া গেছে। মাধ্যম হইল খাদেম খুরশেদ আলম সাহেব, মাধ্যম হইল খলিফা খুরশেদ আলম সাহেব। কিন্তু না না না, উনি এই এলাকার মধ্যে এত মেহমান দাওয়াত দিয়া মাহফিল করার কারণে শুধু উনি লাভবান না, উলুমুরিয়া এলাকার যত মুরব্বী, যত যুবক, যত মা বোন, যত নেতা, যত মনে করেন মানুষ আছে, সবাই খুশি, সবাই লাভবান। কেন কেন কেন? আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক এই এলাকার মধ্যে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাকের রহমত নাযিল করতে পারে কি পারে না? একবার জোরে ওই রহমত পাওয়ার আশায় জোরে কোন আলহামদুলিল্লাহ। এই 8 মিনিটে একটা নামাজ করণের উদ্দেশ্য আলহামদুলিল্লাহটা জোরে বাইক করে, আলহামদুলিল্লাহ। এটা বেশি পড়ার। আলহামদুলিল্লাহ আদায় করলে আপনার লাভ কি আপনি কি জানেন? জানেন না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করে। তো রহমত তো সবসময় আল্লাহ বান্দার প্রতি নাজিল করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন রহমত? আমার নবী বলে,
দুনিয়াতে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়, দুনিয়াতে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ পাক তার চাইতে আরো দ্রুত গতিতে দুনিয়ার জমিনে তার উপরে রহমত বর্ষণ করে। আর আল্লাহর কোন বান্দা যদি তার জবান দিয়ে জোরে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, ইয়া রাসূলুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আমার নবী বলে এটার আওয়াজ যত দূর পর্যন্ত যাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছপালাগুলা তার আমলনামার জন্য সাক্ষী হয়ে যাইবো। ওই ময়দানে মাশরে যখন তার মিজান টানানো হবে, তার যখন আমল কম হয়ে যাইবো, যে গাছপালাগুলা তার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলার আওয়াজ শুনবো, আল্লাহ পাক এগুলা সবগুলা তার আমলনামার নেকির পাল্লার মধ্যে তুইলা দিব। ইস, কি লাভবান আমরা, কত লাভবান আমরা। চিন্তা করে দেখেন, সে লাভবান হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে কত বরকত দিতে পারে। আল্লাহ এই বরকত আপনি আমাদের প্রতি দিছেন কিনা আমরা জানি না, তবে আল্লাহ আমরা আপনার এই বরকতের আশায় আছি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত আমাদেরকে দিয়েছেন একটা, এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি কোরআন তেলাওয়াত করলে আপনারা একটু জোরে আল্লাহু আকবার বলেন, পারবেন নি? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পিছনে তারা ঘুমাইছে না, কথা কার? আমার। কুমিল্লা থেকে বানাই আনছি, ঘোষণা কার? ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো, এবং তোমরা শুকরিয়া আদায় করো নি'মাতাল্লাহি, আল্লাহ পাকের নিয়ামতের। কেন? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। জোরে সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা তখন বলছেন যদি ইবাদত করো। নামাজ পড়লে নিয়ামতের শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়েন কি পড়েন না? জুমার নামাজ দাও মোটামুটি, নামাজ পড়েন কি পড়েন না? জোরে কোন, পরিটা জোরে কইলে না বোঝা যাচ্ছে, একটু ভালো করে জোরে কোন। নামাজ পড়েন কি পড়েন না? বাড়ি ঘরে মা বোনেরা পড়ে কি পড়ে না? আমি জানতে চাই, নামাজ পড়লে লাভ না লস? লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যারা নামাজ পড়ে তারা যেন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। ও আল্লাহ, নিয়ামতের শুকরিয়া তারা যেন আদায় করে। আপনি বললেন, এখন তারা কারা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? এবার আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেমন ভাবে বলেছেন, উনি বলেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহর করুণা এবং রহমতের শুকরিয়া তারা যেন আনন্দ করে। ওগো আল্লাহ, আপনার রহমতের শুকরিয়ায় আমরা আনন্দ করব, রহমতটাকে আপনার কাছে আমরা জানতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ রহমত হইল বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। হুজুর আপনিটা কে? জানতে চাই, আপনার পরিচয়টা দেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী রহমতের পরিচয় দিচ্ছেন। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকু
আপনি এনে বইয়েন, সাবধানের দরকার লাগলে যারা বই নইব তারা এমনি বইব, দরকার নাই সাবধানে, যারা যেমনি আছেন এমনি বইয়ে বইব শোনেন, কেউ রে কেউ সামনে যাওয়ানোর কথা বলার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হইল হুয়া মুহাম্মাদুর। এখন জানতে চাই আপনাদের এলাকার মধ্যে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করেছেন ঈদে মিলাদুন নবীর দিন, এমন কিছু মানুষ আছে যারা মিলাদুন নবীর বেদাত ফতোয়া দেয়, দেয়নি? আমি বলবো এগুলা নিয়ে রাস্তাঘাটে দোকানপাটে মানুষে ফিতনা ফাসাদ করার কোনো দরকার নাই। আমি বলবো তোমরা যদি মিলাদুন নবী না পাও কোরআন হাদিসে আসো, আজকে শামীম রেজা দেখায়া দেই। আর যদি এই মিলাদুন নবীর কথা পালন করা যাবে না, বেদাত এটা না যায়, তোমরা দেখাইতে পারো, আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাই, দেখায়া দাও। তবে সাবধান, কোন দলিল ছাড়া কোন জিনিসকে বেদাত সাব্যস্ত করবা না যায়, সাব্যস্ত করা সাবধান করা যাবে। যেখানে আল্লাহ বলেন তোমরা রহমত পাওয়ার পর শুকরিয়া আদায় করো, আল্লাহ আপনার কাছে জানতে চাইলাম রহমতটা কি। আমার আল্লাহ বলেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন রহমত। সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনার এলাকার মধ্যে যখন ঈদের দিন হয় আপনি খুশি না বেজার? আপনার স্ত্রীর গর্ভের সন্তানটা যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন কষ্ট পাওয়া ছাড়া সুন্দরভাবে আসে, আপনি খুশি না বেজার? আপনার ছেলে 10 বছর হয়েছে বিদেশ যাইতে পারে না, হাজার চেষ্টা করছে, 11 বছরের মাথায় বিদেশ যাওয়ার টিকেটটা কনফার্ম, বিদেশে পৌঁছাইছে, আপনি খুশি না বেজার? এই বোকার দল বুঝে না এই খুশি শব্দটার আরবিটাই হইল ঈদ। সহজ ভাষায় বোঝেন, আপনার ছেলে বিদেশ গেল, এটা আপনার জন্য ঈদ। আপনার ছেলে একটা ভালো চাকরি পাইল, এটা আপনার জন্য ঈদ। এলাকার মধ্যে কোন উন্নতি কল্পে একটা সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা হইল, এটা খুশি আপনার, এটা আপনার জন্য ঈদ। কিন্তু বাবারা আমার, এই ঈদ শব্দটা খুশি শব্দটার আরবি শব্দ হওয়ার কারণে মিলাদ শব্দটা 3 ভাবে ব্যবহার হয়। কয় ভাবে? মিলাদ, মাউলুদ, মিলাদাতুন, এই 3টা শব্দে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি কথা কয় না কি? আর নবী শব্দের অর্থ হলো নবীর, মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্ম। আর ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হইল নবীর জন্মের খুশি, নবীর আগমনের খুশি। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই বাবারা, আপনারা আমার নবী, যেই নবী রহমতওয়ালা নবী, যেই নবীর কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যেই নবী না হইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, আপনারা কি ওই নবীর আগমনে খুশি না বেজার? এটা ঈদ। এটা কি মনে হয় কঠিন ভাবে বোঝাইছি নাকি? একবারে সহজ না? ওই নবীর আগমনে আপনারা সবাই খুশি, আপনাদের জন্য ঈদ। ওই বিয়াকলের দল, কানার ঘরে কানার দল, কোরআন হাদিস ফরক কিন্তু বুঝো না তোমরা, এই কিতাবটার মধ্যে লক্ষ্য করো না। জানতে চাইলে ওই কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন কার উপরে? নবীর উপরে। কার উপরে? এখন জানতে চাই ওই নবী না হইলে কোরআন হইতো নি? আরো জোরে কয় না হইতো নি? সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে
70,000 বছর ছিলেন ময়ূরের বেশে। নবী তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে আলা, তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে আলা, নূর পিয়ালি নুরা নিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে জবান খুলে করে কোন আল্লাহু আকবার। আমি জানতে চাই ওই নবীর আগমনে আপনারা কি খুশি না বেজার? আরো জবান খুলে কোন না বাবা, খুশি না বেজার? মাদিরে এবার আপনাদেরকে ফতুয়া দেয় কোরআন এবং হাদিসে পাইলাম। একটা হইল ঈদুল ফিতর, একটা হইল ঈদুল আযহা। সুন্নি জামাতের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালারা ঈদ আরেকটা বানাইছে, ঈদে মিলাদুন নবীরা পাইছে কই? আয় শুন কথা কই পাইছি, ঠিক না? ঠিক না? যুব সমাজের ব্রেন ওয়াশ করা যাবে? এত সহজ নয়, কারণ কোরআন হাদিস বোঝার বিষয়, এটা অবুঝের কোনো বিষয় নয়, বুঝতে হবে, ঠিক না? ঠিক। দাঙ্গা হাঙ্গামা ইসলাম বলে না, ঝগড়া মারামারি ইসলাম সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারি ঝগড়া ফাসাদ লাঠি সোটা নিয়ে দৌড়াদৌড়ি গাড়ি লইয়া দৌড়াদৌড়ি এটারে সাপোর্ট করে কেন? কেন সাপোর্ট বা করবে? মারামারি তো ইসলাম নয়। ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মারামারি কইরাই তো ইসলাম আনছে, কাটাকাটি কইরাই তো ইসলাম আনছে। এখন আর কিসের মারামারি হবে বাবা গো? এই জন্য তোমাদের কদমে হাত দেই, না বুঝলে বুঝা যাও, আর আমরা না বুঝলে বোঝাইয়া দিয়া যাও। একটা মুসলমানও তোমাকে কিছু বলবে না। স্টেজে আসো, আমিও বলি তুমিও বলো, যারটা সঠিক হয় জনগণ সেটাই মানবে। কিন্তু তোমাদের কাছে আবদার হইল, পিছনে পিছনে দোকান পাটে চা স্টলে বৈশা বৈশা সমালোচনা করবা, বেদাত আর ভণ্ডামি, এগুলা মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। বলেন চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে, ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে মাজার পূজারি কয়, আমরা কয় মাজারে নাকি আমরা শ্রদ্ধা দেই। সুন্নি জামাতের আকীদা মাজারে শ্রদ্ধা দেওয়া যাবে? যাবে? সুন্নিরা কখনো মাজারে শ্রদ্ধা দেয়? কথা কয় না, দেয়। যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলে, আল্লাহর কসম মাজার জিয়ারত করে যারা মাজার পূজা করবে তার বউ তালাক। কি তালাক? বলতেছি একটু পরে আলোচনাটা আসবে। সোজা তুমি সোজা ও কি কও তোমরা? করি সোজা, আমার আঙ্গুল বের করে শেষ গে জানাই আমার শেষ। এটার ভিতর লাঠি দিয়ে ফাল লেগে গেছে। মহব্বতের মানুষ তো, রাজা সাফি তোলা গেছে, আসছি যাই বৈশা রয়েছে লাঠিটার দিয়া আইসি। আমি তো ডরাইছিলাম। ও আইসেন কি লেগা? আমার মাহফিল কম লাগতো না, না আইলে তো কইব দাদা আইসে না। গেছিল গা ওই দরজায় দাঁড়াইছে, যখন আপনারা অল্প কটা ছিলেন, মানে এই বাস পর্যন্ত আমি ওটার এই সময় এতটুকু তো ছিলেন নাকি, ওইখানে দাঁড়াইছে লাঠিটা লই। আমি না সাইড হইছি, আমি মুনাজাত দিছি, কি হইছে? আমার নজর আছে না তোমার দিকে? হ্যাঁ, লাঠি দিয়ে কটুক
দোকান লাগবো আইসেন আইডি সব আলহামদুলিল্লাহ কয় না আসলে উনি তো আপনাদের এলাকার মানুষ নাকি অনেকের দাদা অনেকের নানা অনেকের চাচা ঠিক না কিন্তু ওনার কাছে কিন্তু একটা সম্পদ দিছেন ফুরফুরার পিসা হুজুর সম্পদরা কি খেলাফত মারহাবা কয় না খাদেম তো ফুরফুরা এই জন্য ওনার সম্মান মর্যাদা ওই দিক থেকে ওই দিক থেকে তা আমি তো দাদা ডাকছি ঘরের বউ আর মার কাছে হিসাব আসেনি দূর ঘরের বউ আর মার কাছে কোনো ফিরে আসেনি দাদার নাতির মধ্যে দরবার আছে সেন্টার কি সুন্দর কইরা সাজাইছে আল্লাহ নিশিরাইতে কারবাসি এই আল্লাহ নিশিরাইতে বাসি বাজাই আমার আশিকিন বাবারা কি যে মধুর লাগে রে আল্লাহ নিশি Shehbag jayag mashallah Allah Allah Nishiraite karba shehbag jayag marhaba Sono yamar ulumur yar babara Dine raite Allah'r namti koira sadhana mashallah Lahrai ko bhakti charan seva tai diyo charan ta leye rai ko bhakti charan seva tai diyo charan ta leye yahma rebo libar murshid kaima neye mashallah Sono yamar askin ma bonera dine raite maular namti koiro sadhana mashallah raikho bhakti charan seva thai di yo charan ta leye raikho bhakti charan seva thai di yo charan ta leye amar rebo le bag doyal kaima leye mashallah zonda khuila ekta esker bahati jalaya dao doyal amar kolobe ye mashallah ekta esker bahati jalaya dao doyal amar kolobe ye mashallah are sei bati jalaya dekhbo amar doyal nabi re ekta esker bahati jalaya dao doyal amar kolobe ye mashallah flashlight বন্ধ করো ওঠো ওঠো বাংলা বাসি আর ঘুমাইও না ঘুমরে হারে ওঠো ওঠো মুরাদনগর বাসি আর ঘুমাইও না ঘুমরে একটা এসকের বাতি জ্বালা দাও দয়াল আমার কলবে মারহাবা আর কত Abdullahil Maruf Siddiqi ফুরফুরাতে তোমার বক্তার আশা কেলা মারহাবা তোমার চরণ তলে একবার ঠাই দেও না গো ভক্ত রে তোমার চরণ তলে একবার ঠাই দেও না গো ভক্ত রে আমারে বলে বার দয়াল কাইমা নাই মাশাআল্লাহ
কান্দে মন কান্দে রে যাইতে সোনার মদিনায় মাশাআল্লাহ মন কান্দে পান কান্দে ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ মন কান্দে পান কান্দে ওই মদিনায় যাইতে গো কান্দে মন কান্দে গো মাশাআল্লাহ আমার কান্দে মনটা কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ ওই মদিনায় কিসের নেশা লাগলো আমার অন্তরে মাশাআল্লাহ ওই মদিনায় কিসের নেশা লাগলো আমার মনে গো পাগল মনে কান্দে গো মারহাবা আমার কান্দে মনটা কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ কান্দা কান্দা আশাক গনে চোখের জলে বাসে গো মাশাআল্লাহ কান্দা কান্দা আশাক গনের চোখের জলে বাসে গো কান্দে মনটা কান্দে গো মাশাআল্লাহ পাইতাম যদি দয়াল নবী মনের কথা কইতাম গো মাশাআল্লাহ পাইতাম যদি দয়াল নবী মনের কথা কইতাম গো মাশাআল্লাহ দোয়াই দিতাম চরণ খানি সুরমায়ার চন্দনে গো মাশাআল্লাহ সাজাই দিতাম চরণ খানি সুরমায়ার চন্দনে গো পাগল মনটা কান্দে গো মাশাআল্লাহ আরে কান্দে মনটা কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ আমার পাগল মনটা কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ মদিনাতে কি যে মধু জানে আমার মনে গো মাশাআল্লাহ মদিনাতে কি যে মধু জানে আমার মনে গো মাশাআল্লাহ ওই মদিনার প্রেমের জালা আমায় করছে জাদু গো কান্দে মনটা কান্দে গো মাশাআল্লাহ আমার কান্দে মনটা কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ আর কত কান দাইবা আমায় স্বপ্ন আইসা বল গো মাশাআল্লাহ আর কত কান দাইবা আমায় স্বপ্নে আইসা বল গো মাশাআল্লাহ কান্দা কান্দা বুক বাসাইলাম নয়ন জলে আমরা গো কান্দে মনটা কান্দে গো মাশাআল্লাহ আমার পাগল মনে কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ কত কথা কইতাম আমি দয়াল চন্দ্রের সনে গো মাশাআল্লাহ কত কথা কইতাম আমি দয়াল চন্দ্রের সনে গো মাশাআল্লাহ পানে বহরিয়া চুম্বন করতাম দয়াল চন্দ্রের কদমে গো কান্দে মনটা কান্দে গো মাশাআল্লাহ আমার কান্দে মনে কান্দে গো ওই মদিনায় যাইতে গো আশেক ভক্ত পুরুষ নারী সবাই পাগল পারা গো মাশাআল্লাহ আশেক ভক্ত পুরুষ নারী সবাই পাগল পারা গো মাগল মনে কান্দে গো মারহাবা
রোশনারি নাই পেদাবে তোমারি দরবারে গো মাশাআল্লাহ একবার আইসা দাও না দেখা কান্দে তোমার আশাকে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ আমার পাগল মনে কান্দে গো ওই মদিনায় যাইতে গো মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন জিকির করলাম কার? আল্লাহ। আর জোরে আল্লাহর নামে জিকির করলে আল্লাহ খুশি না বেজার? খুশি। আর জোরে কয় না খুশি না বেজার? খুশি। আরে আমার উলুমুরি এলাকার ভাই বাবারা রে, যখন তোমরা জবান দিয়ে আমার আল্লাহরে ডাক দাও, আমার আল্লাহ তোমার প্রতি বড় খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। আর আমার নবী কয় উম্মত, যখন আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যায়, আমার আল্লাহ তোমরা শুধু আল্লাহর দিকে ডাকে ডাকে ডাকে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার আল্লাহ কেন ডাকে? আমার আল্লাহ তো একবার ডাকে না, কয় 10 বার ডাকে। কয়বার? 10 বার। বান্দা ডাক দেয় একবার আল্লাহ, কি কয়? কি কয়? আল্লাহ। মা বোন আছেন পর্দার আড়ালে? আসেনি? আছে। অনেক মা বোন আছেন, হুজুর আমার মনের আশা পূরণ হয় না। আছে। অনেক ভাই বাবা আছেন, হুজুর ব্যবসা করি বরকত হয় না। অনেক আমার মা বোন আছেন, ভাই বাবা আছেন, হুজুর অসুস্থ হইয়া পড়া থাকি, সুস্থতা পাই না। এরে ভাই কেমনে পাইতারে? রাস্তা তো এখনো চিনো না। আমার আল্লাহ নবী আমরা রাস্তা দেখা দেয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ কয় না? যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, কুল কুল সকল কিছু তার হইয়া যায়। যেই ব্যক্তি মাওলার হইয়া যায়, সারা দুনিয়া তার হইয়া যায়। মাওলা বুঝলাম না তোর লীলা, অবাধে মানুষ বানাইয়া কি খেলা খেলা আইলা রে, তুই বড় মাওলা মাওলা রে। এ বন্ধুরে, এ বাবারা শুনে নাও, আমরার উন্নতিটা হইতো কেমনে? রোগবালা মুসিবতরা সারতোটা কেমনে? আমরা তো আমার আল্লাহরে ডাকতামই তো জানি না। ঠিক, আল্লাহরে ডাকতে জানেননি? এরে বাবা, আল্লাহ ডাকা শিখো। আমার নবীরে আমার আল্লাহ কয় বন্ধু কেমনে ডাকবেন শোনেন। কয় কিভাবে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ঘোষণা কা আল্লাহ বলেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি করেন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করা হবে। এই আয়াত নাযিল হওয়ার পর আমার নবী কান্না করতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করে, জিব্রাইল আমার বন্ধু কান্দে কেন? আমার নবী কান্না করার কারণ কি? তো জিব্রাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন? ওগো আল্লাহর হাবিব আপনি কান্না করার কারণ কি? আমার নবী বলছেন, জিব্রাইল আমার আল্লাহ তো বলেছেন আমাকে মাকামে মাহমুদ দিবেন। জিব্রাইল আমার আল্লাহ, আমি একটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছিলাম, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 245 নম্বর পৃষ্ঠা 2278 নম্বর হাদিস। আমার নবী বলেন হাদিসে মুবারাকার মধ্যে কি জানেন? আন আনাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকসারুল আমবিয়াই তাবআন ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে সকল নবীর চাইতে আমি নবীর উম্মতের সংখ্যা হবে কিয়ামতের ময়দানে বেশি। ইস, তো আমার নবী বলতেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল গো, ও জিবরাইল, আমার বন্ধুর উপরে আয়াত নাযিল করলাম, মাকামে মাহমুদ দিব, আমার বন্ধু কেন কান্দে? জিবরাইল আয়েশা নবীরে, ইয়া রাসূলুল্লাহটা জোরে বলবেন, পারবেন তো? আমি জিবরাইল আয়েশা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি কেন কেন কান্দেন, আপনার কাছে জানতে চাই। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমি নবী কেন কান্দি জানোনি? ইয়া রাসূলুল্লাহ, জানি না, জানি না গো নবীজি, কেন কান্দেন? কয় জিবরাইল, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব, কিন্তু আমি নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহর কাছে বলো না আমার আল্লাহ যেন আমার উম্মতদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের ওই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমার উম্মতের সকল সমস্যার সমাধান করে দেয়। এবার জিবরাইল আমার আল্লাহর কাছে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধু তো আয়াত নাযিল হওয়ার কারণে কান্দে না, যে আয়াতটা আপনার বন্ধুর শানে নাযিল করলেন গো, আপনার বন্ধু এই আয়াতটা আপনার বন্ধুর উম্মতের জন্য চাইতেছে কেন গো? আপনার বন্ধুর উম্মতরা যেন দুনিয়ার জমিনের মধ্যে সমস্যার সমাধান করতে পারে। অনেক উম্মত আছে বিদেশ যাইতে পারে না, অনেক উম্মত আছে ব্যবসা করে বরকত হয় না, অনেকে আছে রোগবালা মুসিবত ছাড়ে না, অনেকে আছে আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় না। আরে অন্য কোন কাজ করা লাগবে না, অন্য কোন কাজ করা লাগবে না, একটা কাজে করো আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানায়া দেয়, ডাক দিয়া কয়, বন্ধু আমার, হাবিব আমার, আপনার কোন উম্মত যদি তার সকল সমস্যার সমাধান করার জন্য গো, যখন সে তাহাজ্জুদের নামাজে মানে ফজরের নামাজের আগে ওইটা আমার আল্লাহর কাছে সেজদায় পড়া আল্লাহকে ডাক দিয়া কইব, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর মায়া করি না, আমি আমার জান মান ইজ্জত সকল কিছু আপনার কদমে লুটাইয়া দিলাম, আল্লাহ আমারে কোনো কিছু দেওয়া লাগবে না গো, আপনি শুধু আমার ইজ্জতের মালিক হয়ে যান, আমার সেজদা গুলো কবুল করে নেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমার উম্মতের এই সেজদা গুলা দেওয়ার কারণে লাভটা কি হইব? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী, সকল সমস্যার সমাধান। এ মা, এই উলুমুরি এলাকার যুবক, এই উলুমুরি এলাকার মুরব্বী বাবারা, এই স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, এ মা বোনেরা গো, যারা যারা এই মাইকের আওয়াজ শুনতাছো, তোমার বিপদ আপদ ছাড়ে না, অসুস্থতা ছাড়ে না, তোমার সমস্যার সমাধান হচ্ছে না। অনেক ভাই বাবারা বসে আছেন, হুজুর ব্যবসা করি শুধু মাইরি যায়, বরকত হয় না। অনেকে আছেন, হুজুর কামাই করি কথা সত্য, সন্তান নিয়ে চলতে কষ্ট হয়। আরে বাবা, কষ্টগুলোর সমাধানও তো আছে, ঠিক না? বলবো সবার কাছে, কয়জন আছো, কয়জন আছো এতদিন পর্যন্ত সমস্যায় পড়া তাহাজ্জুদের সময় কাঁদছো? কয়জন আছো কঠিন বিপদে পড়া তাহাজ্জুদের সময় সেজদায় পড়ছো? কয়জন আছো কঠিন রোগ বিমার
দৈনিক ডাক্তারের কাছে তোমার ফাইলগুলা নিয়ে দৌড়াইতাছো, কয়জন আছো মালিকের কাছে সেজদায় পড়ছো? এ বন্ধু, হে বাবারা, টাকা চাই না, পয়সা চাই না, শুধু তোমার উন্নতি চাই, উন্নতি। অন্য কোনো কাজ করা লাগবে না। তোমার বিপদ, তোমার টেনশন, তোমার রোগ বালা মুসিবত, তোমার স্ত্রী অসুস্থ, সন্তান বিদেশে বড় বিপদে আছে, অনেক মা বোনের স্বামী বিদেশে বড় কষ্টে আছে, অনেকে আছেন তার কোনো সমস্যার সমাধান হয় না। আরে দুনিয়ার ডাক্তার এগুলা সমাধান করতে পারে না। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার এই সমস্যার সমাধান করতে পারে না। পারে একজন, বলেন কে? আল্লাহ। সব বন্ধ। কষ্ট হয় আপনারা? অসুবিধা হইতেছে? সব বন্ধ, বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে আমার মাওলার কদমে লুটায়া যাও। হুজুর কখন? রাত্র গভীর 2:30 বাজে। সবাই কি ঘুমে না সজাগ? এ ওয়াজ শুরু হইল, এখন দেখবেন অনেকে মোড়া দিয়া দিয়া উঠা যায়। এ বাবা, এ ওয়াজ তাদের ভালো লাগবে না যাদের মনটা আমার মাওলার জন্য কোরবান করে নাই। সমস্যার সমাধান করবা, গভীর রাত্র 2:30 বাজে। পড়ালেখা করো, অসুবিধা নাই। চাকরি করো, অসুবিধা নাই। অন্যান্য কাজকর্ম করো, অসুবিধা নাই। রাত্র 2:30টায় সবাই যখন ঘুমায়া যায়, সবাই ঘুমে, তুমি আল্লাহর বান্দা সজাগ। কেন টিভি দেখো? না না, বর্তমান যুব সমাজ ফজরের আযান দেয়, মোবাইল টিপা বন্ধ করে চার্জে ঢুকে তারপরে ঘুমাইতে যায়। বন্ধ না, মোবাইল না, কি করব? 2:30 বাজে, এখন কনকনে শীত। 2:30টার সময় পানিতে ধরলে মনে হয় শরীরের চামড়া খুলে যাচ্ছে। এই গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া উযু বানাইবা, উযু। অন্য কোনো কিছু নয় রে বাবা। এই শামীম রাজা ওয়াজ মাহফিল করে, জাহের করতে চাই না, শুধু তোমাদের বলার উদ্দেশ্য আর নিজেদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে বলে দিচ্ছি। আমার একজন উস্তাদ এখনো পর্যন্ত বলে, গভীর রাত্রে কান্না কর্তা বিদায়, পড়া শেষ করে বৈশা থাকতা বিদায়, আজকে হাজার হাজার লক্ষ টাকা কামাই করো, প্রাইভেট কার সরো। মানুষে তো সম্মান দেয়। বলবো 2:30 বাজে পানিগুলা দিয়া উযু বানাইয়া ফালাইবা। উযু বানাইয়া যখন তুমি তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিবা, এ ভাই, তোমার মা তোমারে দেখবে না, তোমার বাবা তোমারে দেখবে না, তোমার সন্তান তোমারে দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার এমন একজন মনিব আছে যে তোমারে ওই সময়ে দেখার জন্য অপেক্ষা করে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর কেউ না, তিনি হইলেন খালিক ও মালিক আল্লাহ। অন্য কোন কাজ নয় রে, সব বন্ধ, সব বন্ধ। আল্লাহর দরবারে 2টা রাকাত নফল নামাজের নিয়ত করবা। মা বোন বাড়িতে আছেন, ভাই বাবারা আছেন, মাগরিব থেকে এশা পর্যন্ত তালিমের মাহফিল হয়েছে, কি শুনছেন আর কি নিছেন জানি না। শুধু শামীম রাজার এই সামান্য কথাটা বাড়িতে নিয়ে যান। তাহাজ্জুদের নামাজের 2টা রাকাতের নিয়ত কইরা আল্লাহর কাছে 2 2 করে 4-এর পরে
100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরুদে মুস্তাফা নবীর দুরুদ পড়বেন। আর আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি করে পড়বেন। এমন ভাবে 2 2 4 4 4 3 4 12, বেশি দিন নয়। মন থেকে সকল চিন্তা টেনশন দূর করে এ তাহাজ্জুদের নামাজ আমার সব সময়। আমার অনেক ভক্তবিন্দুরা কয়, হুজুর প্রত্যেক মাহফিলে গেলে কিন্তু তাহাজ্জুদ নিয়ে দেখি একটু একটু কথা বলেন, কেন বলেন? এ ভাই, এটার নিয়ামত কেউ পাক আর না পাক গুনাহগার পাইছে। এটার নিয়ামত কেউ পাক আর না পাক আমার কয়েকজন উস্তাদ পাইছে। এটার নিয়ামত আজকে ওয়াজ শোনার পর তোমরা 3টা মাস সময় দিলাম, কইরা দেখো, তোমরা পাইবা। পাওয়ার পর স্বামী বাজারে খোঁজ করবা। আরে বলছিলা, বলছো বিদায় তো করছি, আর এখন পাইয়া গেছি। মানিক রতন খুঁজা পাওয়া যায় না মাটি খুঁড়লে, মানিক রতন পাওয়া যায় মাওলারে খুঁজলে। কি করে দেখিব তোমারে আমি, ওগো দয়াল নবীজি, কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি। দেখিতে চায় মন শুধু সারাক্ষণ, ওগো দয়াল নবীজি বলেন, কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি। দেখিতে চাই মন শুধু সারাক্ষণ, ওগো দয়াল নবীজি। একবার যদি তুমি দেখা দাও, একবার যদি তুমি দেখা দাও, ধন্য হতাম আমি। কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি বলেন, কি করে দেখব তোমাকে, ওগো দয়াল। দেখা যদি তুমি না দাও আমায়, কি হবে উপায়? দেখা যদি তুমি না দাও আমায়, কি হবে উপায়? যদি দেখা দাও এই জীবনে, যদি দেখা দাও এই জীবনে, ধন্য হতাম আমি। কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি। আজকে বানাইছি গজলটা, আজকে নিজে লিখছি। কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি বলেন, কি করে দেখব তোমাকে আমি, ওগো তোমাকে দেখতে কাঁদে আসে কে, দাও না দেখায় আমারে বলেন। তোমাকে দেখতে কাঁদে আসে কে, দাও না দেখা আমাকে। স্বপ্ন যুগে দাও গো দেখা, স্বপ্ন যুগে দাও গো দেখা, ওগো মায়ার নবীজি বলেন, স্বপ্ন যুগে দাও না দেখা, ওগো মায়ার নবীজি বলেন, কি করে দেখব তোমাকে আমি, ওগো মায়ার নবীজি বলেন, কি করে দেখব তোমাকে, ওগো বলেন না, কি করে দেখব তোমাকে আমি, ওগো মা। তোমার দেখা পেল আবু বকর, সিদ্দিকে আকবর, ওমর ওসমান, তাদের জীবন ধন্য হলো দেখল দয়াল নবী বলেন, তাদের জীবন ধন্য হলো দেখল দয়াল নবী বলেন, কি করে দেখব তোমাকে আমি, ওগো দয়াল নবীজি বলেন, ওগো দয়াল নবী
বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমরা নবীর দিদার চাই কি চাই না? এই আমার উলুমুরিয়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের 40তম বাৎসরিক ইতারা সাহাবুদুয়ার মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা গো, একটু দেরি করবা না। গভীর রজনীতে ওইটা 12 রাকাত, কয় রাকাত? 12 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে একবার না, দুইবার না, তিনবার না, 12 বার শুধু ডাকবা, আল্লাহ আমি ছোট, আল্লাহ আমি গুনাহগার। শুধু নিজেরা আল্লাহর কাছে ছোট বানাইবা। তোমার সন্তান দেখে না, তোমার বউ দেখে না, তোমার পাড়া মহল্লাবাসী দেখে না, দেখে দেখে আল্লাহ। ওই সময় ডাক দিয়া কইব রে, হে আমার ফেরেশতার দল, তাকায়া দেখ না রে, আমার বান্দা তার সিজদা থেকে মাথা উঠায় না, শুধু সিজদা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল। আর আল্লাহ আসমান থেকে কয় বান্দা তোর কোফালটা বালা কেন রে? কয় সিজদা দেওয়ার কারণে শুধু আল্লাহর কাছে ডাক দিবা, আল্লাহ গো আর কিছু চাই না, শুধু আপনারে চাই। ব্যবসায় বরকত নাই ওয়ান টাইম, টাকা পয়সা কামাই নাই ওয়ান টাইম, রোগবালা মুসিবত ছাড়া না ওয়ান টাইম, কোন কিছুর মধ্যে গেছো বিপদ ছাড়া না ওয়ান টাইম, শুধু আল্লাহর কাছে ডাক দিয়া কইবা আল্লাহ মনের আশা পূরণ করো। যদি সত্য হয়, তোমারটা যদি হালাল হয়, আমার আল্লাহ তোমাকে একটা সেকেন্ডের মধ্যে দিতে কোনো দেরি হবে না। এমন একজন বান্দা জিনার নাম হইল হযরতে আবু মুহাম্মদ রুয়াইম রহমতুল্লাহ আলাই। আবু মুহাম্মদ ডাক দিয়া বলে, জগৎবাসী শোনো, আমি একবার একটা রাস্তার পাশে দিয়া হেঁটে যাচ্ছিলাম। আমার আল্লাহ আমি আবু মুহাম্মদ রে অনেক ক্ষমতা দিছে, তবে একটা ক্ষমতা আমার আল্লাহ আমার দেয় নাই। বলে ক্ষমতাটা কি? বলে কবরবাসীর কবরের আযাব দেখার ক্ষমতা আমার দিছে না, তবে একটা ক্ষমতা দিছে, যে ক্ষমতাটা আমি যেই কবরের কাছে দিয়া যাইতাম আমি শুনতে পাইতাম ওই কবরে যদি আযাব হয় উহ আহ শব্দ পাইতাম। আর যদি কবরের কোনো আযাব না থাকে, মানুষটা জান্নাতি হয়, আমি বুঝতে পারতাম ওই কবরটার মানুষটা বড় শান্তিতে আছে। আমি একবার একটা নদীর পাড়ে দিয়া যাচ্ছিলাম, একটা নদীর পাড়ে দিয়া যাওয়ার সময় কঠিন বৃষ্টি ঝরঝরিত ভাবে পড়তেছে। যখন আমি ওই কবরের পাড়ে দিয়া যাচ্ছি, আমি কবরের পাড়ে দিয়া যাইতে যাইতে হঠাৎ করে আমি শুনতে পাইলাম একটা কবর থেকে আওয়াজ আসতেছে, পানি পানি পানি। যখন আওয়াজ আসে আমি আমার মাওলারে বললাম, মাওলা এত বৃষ্টি হচ্ছে, এই কবরে কি একটু পানি দেয় না? বান্দা কেন পানি পানি ডাকে? এ ভাই গভীর মনোযোগ নিয়ে বসো। পানি পানি জোরে করে যখন কান্দে, আল্লাহর বান্দা দেখতেছে অঝোরদারে বৃষ্টি, কঠিন বৃষ্টি পড়তেছে, আল্লাহর বান্দা পানির জন্য কবর থেকে ডাকতেছে। এ ভাই যখন পানির জন্য কান্দে, এবার আল্লাহর বান্দা হযরত আবু মুহাম্মদ রুয়াইম উনি সিজদার মধ্যে বৃষ্টির মধ্যে পড়ে গেলেন। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আপনার কাছে সিজদায় পড়ে গেলাম, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। ও আল্লাহ, এই কবরবাসীটা যে পানি পানি করে কান্দে, বর্তমানে তার অবস্থা কবরে কেমন আমি আবু মুহাম্মদ একবার দেখতাম চাই। জোরে কইতেন, আমি আবু মুহাম্মদ একবার দেখতে চাই। আল্লাহ দেখা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিবে রে বন্ধু রে। এবার ওই পাগলা সিজদায় গেছে, হঠাৎ করে দেখতাছে একটা কবরের মধ্যে একটা বান্দা
আগুনের মধ্যে পুড়তাছে আর পানি পানি করে ডাকতেছে, জবান খুলে ধরে নাউজুবিল্লাহ।